এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। Easy exercises to improve blood flow and circulation in the feet and legs. নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। Poor circulation and blood flow in the feet and legs can lead to skin changes, discoloration, skin breakdown, skin ulcer and wounds and infection. এগুলো হলে বিশেষ করে মানুষের চলতে ফিরতে কষ্ট হয় এবং পেইনফুল। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লোটাকে ইমপ্রুভ করতে হবে এবং তার সঙ্গে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এবারে যাই যে ব্লাড ফ্লো কীভাবে হয়। একটু ছোট্ট করে আমি একটা অ্যানাটমির কথা বলি। অ্যানাটমিতে যেটা আছে ছোট করে বলি, যেটা মানুষের পক্ষে বুঝতে সুবিধা হবে। যে আমাদের যে পায়ের ফিট এবং লেগসে যে ব্লাডটা আসে তার কারণ হচ্ছে যে আমাদের হার্ট পাম্প করছে এবং সেটা ডাউন হয়ে এবং আর্টারির মাধ্যমে দুটো পায়ের মধ্যে চলে যাচ্ছে এবং সেটা হচ্ছে অক্সিজেনের ব্লাড। এবার ডিঅক্সিজেনের ব্লাড সেটা আমাদের দুটো পায়ের যে কাপ মাসেল আছে ওইখানে পাম্প হয়ে মাসেলসকে পাম্প করে দেয় এবং সেইটা ডিঅক্সিজেনের ব্লাডটা সেটা আবার ব্যাক করে হার্টে। এই হচ্ছে মোটামুটি সার্কুলেশন। এবার সেই সব জায়গায় কোনো জায়গায় অসুবিধা হলে তখন এই সমস্যাগুলো হয়, যেটা আমি আগে বললাম যে সোয়েলিং হয়, এডিমা হয়। সেই সোয়েলিং এডিমা হওয়ার ফলে মানুষের চলতে ফিরতে খুবই কষ্ট হয় এবং পেইনফুল হয়। যার জন্য ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করতে হবে কিছু এক্সারসাইজের মাধ্যমে। সেই এক্সারসাইজগুলো করলে অনেকটাই কিন্তু ভালো থাকা যাবে, অনেকটাই ব্লাড ফ্লো হবে এবং এই যে সিমটমগুলো আছে এগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। এবারে যেটা বলবো, এগুলো অনেক বয়স্ক মানুষদের মধ্যে হয় এবং অল্প বয়সও হয় এবং এই এক্সারসাইজগুলো জেনারেলি আমরা বসেও করতে পারি, শুয়েও করতে পারি। এগুলো বিভিন্ন ওয়েতে করা যায়। কথা হলো আমাকে রিলিফ পেতে হবে। আমি সেই এক্সারসাইজগুলো খুব সিম্পল ইজি পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো। সেগুলো অন্তত দিনে 2 থেকে 3 বার করবেন যতটা পারবেন। আর সেই সঙ্গে আরেকটা কথা বলে দিই যে আপনারা হাঁটবেন। ওয়াকিং হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। ওয়াকিং করলে আমাদের বিরাট শরীরের সমস্ত সার্কুলেশনটা ভালো হয় এবং এটা 30 মিনিট করে 5 দিন 150 মিনিট হাঁটবেন এবং এক্সারসাইজটা করবেন এবং সঙ্গে ব্রিদিং এক্সারসাইজটা করবেন। সেই ব্রিদিং এক্সারসাইজ কিন্তু শরীরের পক্ষে ব্লাড ফ্লো এবং পাম্পের ক্ষেত্রে অনেকটাই কিন্তু কাজে দেবে। চলুন আমি আজকে আপনাদের এক্সারসাইজ কী পদ্ধতি হবে সেগুলো আমি করে দেখাই। যাদের সোয়েলিং হয়েছে বা ফুলে গেছে তাদের কীভাবে এক্সারসাইজ করতে হবে আমি সেটা করে দেখাই। এরকম দুটো বালিশের উপরে বা এটা বসেও করা যায়। এরকম করে নিলাম, হিপের থেকে পাটা একটু উঁচুতে রইল। দেখুন এই হিপ যেখানে আছে তার থেকে এই পাটা একটু উঁচুতে রইল। এবারে পাটাকে বের করে ঠিক ধীরে 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 এইভাবে ফ্লো অ্যাঙ্কেল পাম্প করছি। ধীরে ধীরে এই নিয়ে এলাম, আবার ওদিকে নিয়ে গেলাম, এরকম করে নিলাম, এইভাবে করলাম। এটা অন্তত 15-20 বার করবো, এইভাবে করবো। এতে ব্লাড ফ্লো বাড়বে এবং সোয়েলিং বা এডিমা যেগুলো হচ্ছে কমে যাবে। এবার হচ্ছে আবার শুয়ে দেখাই এটা কীভাবে অ্যাঙ্গেল পাম্প করবো। এটা যে এর আগেটা দেখেছি সোয়েলিং বা এডিমা হলে কীভাবে করে, এবার এটা করে দেখাই। ঠিক এইভাবে ডরসিফ্লেকশন, এই প্লান্টার ফ্লেকশন, এই মুভমেন্টটা অ্যাঙ্কেল মুভমেন্ট এইভাবে করবো। এটাকে অ্যাঙ্কেল পাম্প বলে। এইভাবে করলে মাসেলসগুলো অনেক অ্যাক্টিভ হবে এবং ব্লাড সার্কুলেশনের গতি
বাড়বে এবং ব্লাড ফ্লোটা ভালো হবে। এইভাবে ধীরে 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 এরকমভাবে 15-20 বার এইভাবে করবো ধীরে ধীরে ধীরে। এবারে যেটা করব সেটা হচ্ছে দুটো এরকে ইনার, এবার হচ্ছে আউটার, এবারে ইনার এরকম করে আউটার, এইভাবে ইনার এটাকে আউটার, এইভাবে আমরা কিন্তু অ্যাঙ্কেলটাকে ঘোরাবো। এবার হচ্ছে চেয়ারে বসে কীভাবে অ্যাঙ্কেল পাম্প করবো, এইভাবে পাটা এগিয়ে দিলাম, ঠিক এইভাবে ধীরে ধীরে এইভাবে করব। আবার এটাকে ঠিক এইভাবে ইজি ওয়েতে সহজভাবে একটু এবার দেখুন ধীরে ধীরে আমরা এই অ্যাঙ্কেল পাম্প করতে পারি। ইভেন এরপরে যেটা করব সেটা হচ্ছে বসে বসে এইটাও আমরা করতে পারি। সবাই তো অনেক সময় দাঁড়িয়ে করতে পারেন না, তারা বসে বসে এটা করতে পারে। ঠিক এইভাবে পাটা নিলেন, এইভাবে এই পা তুললেন, ঠিক এইভাবে নিয়ে এইভাবে করতে পারেন। এবার হচ্ছে আরেকটা এক্সারসাইজ দেখায়, ঠিক এইভাবে পাটাকে তুলবেন, ঠিক ওঠাবেন, এরম তুলবেন, ঠিক এইভাবে ওঠালেন, আবার নামালেন, ওঠালেন, নামালেন। এটাও কিন্তু অ্যাক্টিভ এক্সারসাইজ, এটাও কিন্তু ব্লাড সার্কুলেশনের পক্ষে সহায়ক হবে। এবার হচ্ছে দাঁড়িয়ে কীভাবে হিল রেজিং করব এবং কাপ মাসেলসটা কীভাবে স্ট্রেচ হচ্ছে দেখুন, এরম ওঠালাম, নামালাম, ঠিক এইভাবে এটাও সেই 20 বার 15 বার এইভাবে ধীরে 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 এরকম উঠবেন আর নামাবেন। এবং আরোটা ভালো হয় যদি আপনি আরও টোয়ের উপরে আরও উঠতে পারেন, এরকম আবার ফিউ সেকেন্ড ওয়েট করলেন, এরকম ফিউ সেকেন্ড ওয়েট করলেন, আবার নেমে গেলেন, এটাও এইভাবে করবেন। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ওঠালেন, এই নামালেন, এই ওঠালেন, এই নামালেন, এইভাবেও করা যাবে। আবার এই পাটাও দেখাই, এই যে এরম করে ওঠালেন, এই নামালেন, এভাবেও করা যাবে। এবার হচ্ছে কাপ স্ট্রেচিং, সঙ্গে ব্যাক মাসেলসের যে ব্যাক থাইটা আছে সেটা স্ট্রেচিং কীভাবে করব। পুরোটা হচ্ছে লেগের সঙ্গে, যেহেতু ফিট অ্যান্ড লেগস, এই ব্লাড সার্কুলেশন বাড়ানোর আমাদের পদ্ধতি কীভাবে বাড়ানো থেকে এইভাবে ঠিক দাঁড়ালাম, দাঁড়িয়ে ঠিক দেখুন এই দিকটা দিয়ে পুরো কাপ মাসেলস ব্যাক অফ দ্য থাই পুরোটাই স্ট্রেচ হচ্ছে। এইভাবে দাঁড়িয়ে 30 সেকেন্ড হোল্ড করব, করার পর এরকম ছেড়ে দেব, পরের পাটা চলে যায়। ঠিক এইভাবে দাঁড়িয়ে ঠিক এইভাবে এটা দেখুন পুরো স্ট্রেচ হচ্ছে এবং মাসেলসটাকে স্ট্রেচ করতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, সেই জন্যই আমি করে দেখাচ্ছি। এই যে ঠিক এইভাবে 30 সেকেন্ড হোল্ড করব, এরকম করবো, এটা 3 বার। এবারে কীভাবে স্ট্র্যাপকে সাহায্য কীভাবে এক্সারসাইজ করা যায় আমি দেখাই। এটাও সেই অ্যাঙ্কেল এবং ব্যাক অফ দ্য থাই কীভাবে স্ট্রেচ হবে, ঠিক এইভাবে নিলেন, নিয়ে এইভাবে সোজা মাথাটাকে সোজা করে বসলেন, বসার পর অ্যাঙ্কেলটাকে ডটসে প্রেস করলেন, সামনের দিকে এরকম ঝুঁকে গেলেন, 30 সেকেন্ড হোল্ড করলেন বা 20 সেকেন্ড হোল্ড করলেন, যে যেটা পারবেন। যদি 10 সেকেন্ড পারেন তাই করবেন। এইভাবে নিলাম, নিয়ে হোল্ড করলাম, তারপরে ছেড়ে দিলাম। যে যেটা পারবেন কমফোর্ট স্ট্রেচ 10 সেকেন্ড দিয়ে শুরু করবেন, তারপর 30 সেকেন্ডে যায়, একবারে 30 সেকেন্ডে যাওয়ার দরকার নেই। ঠিক এইভাবে নিলেন, এইভাবে নিয়ে তারপরে সামনের দিকে ঝুঁকে গেলেন, এইরকমভাবে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম করে পড়লেন এবং সেইটা পুরোটাই কিন্তু স্ট্রেচ হচ্ছে। এটা হচ্ছে গুড স্ট্রেচ, এইভাবে কত করা যাবে। এবারে যেটা করবেন সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু করবেন। এক্সারসাইজ করার পরেও বা আগে হোক, ব্রিদিং এক্সারসাইজটা করবেন। এটা আমাদের অনেক সহায়ক হবে ব্লাড ফ্লো করতে বা ব্লাড ঠিক মতন শরীরের মধ্যে প্রবেশ করানো কীভাবে করতে হবে আমি সেটা করে দেখাই। ঠিক ডিপ ব্রিদিং, ব্রিথ ইন হবে, ব্রিথ আউট হবে, কীভাবে করতে হবে দেখাই। এরমভাবে বুকের উপরে এই বাঁ হাতটা নেবেন, ডান হাতে পেটে রাখলেন। শ্বাস যখন আমরা ইনহেল করব মানে ব্রিথ করব, তখন কিন্তু পেটটা ফুলে যাবে এবং এটা আমরা অন্তত 2 থেকে 3 সেকেন্ড ধীরে ধীরে নেব এবং যখন ছাড়ব এবং তার থেকে বেশি সময় আমরা কিন্তু ধীরে ধীরে ছাড়ব। এবার বুঝতে পেরেছে যে নেওয়ার সময় আমরা যেমন নেব 2 থেকে 3 সেকেন্ড যেমন সময় নিয়ে আমি যখন ব্রিথ করব, আবার বেশি সময় থেকে করে ওটাকে ছাড়বো ধীরে ধীরে। কীভাবে করবো আমি দেখাই। এই যে এইভাবে শ্বাস নিচ্ছি, নাক দিয়ে শ্বাস নিলাম,
পেটটা ফুলে গেল এবং নেওয়ার পর আস্তে আস্তে করে মুখ দিয়ে ছাড়লাম এবং পেটটা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল। আবার দেখাই, ডান দিকে এই হাতটা নিলাম, পেটের কাছে, বুকের কাছে এই হাতটা নিলাম, আবার করে দেখাই, মুখ দিয়ে ছাড়ছি। এটা 5-6 বার করবেন। এক্সারসাইজ অবধি যাদের ইডিমা বা সোয়েলিং বা স্কিনের নানা রকম রিয়াকশান ওড এইগুলো থেকে রক্ষা পেতে এলে এই এক্সারসাইজগুলো অবশ্যই করতে হবে। আজকের এক্সারসাইজ যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা আজকে এই মুহূর্তে নতুন যারা দেখছেন তারা আমার সাবস্ক্রাইব করবেন আমার ইয়েতে, এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুন।